গুড মর্নিং বন্ধুরা। হ্যাঁ, কোন লাইটটা? লাগবে না, থাক, আলো আছে যথেষ্ট। বাবা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমার কথা বলার স্টাইল দেখে বুঝতেই পারছো যে আমার ঘুম হয়েছে রাত্রেবেলা। ঠিক আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়লাম কটার সময় তখন গো? কয়টা বাজে গো তখন? 10:30। 10:30টার সময় বললাম আমি আর বসে থাকতে পারছি না, আমি শুই। এবার শুয়ে পড়েছি। এক্সট্রা বালিশ আর ব্ল্যাঙ্কেট, এই যে ওই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এর উপরে দুটো বালিশ ছিল। তো আমাদের যেহেতু কোল বালিশ নিয়ে শোয়ার অভ্যাস, এবার কোনো হোটেলে তো আর কোল বালিশ দেয় না, তো দুটো এক্সট্রা বালিশ ছিল, সেই দুটো বালিশ নিয়ে কোল বালিশের মতন করে শুয়ে পড়েছি। তো প্রথমে তো আমার ঘুম আসছে না, ওরা বললাম কি গো ঘুম আসছে না আমার। তারপরে বেশ খানিক্ষণ মাথায় হাত বুলিয়ে দিল, যে ঘুমটা চলে আসলো, তখন আমি বললাম ঠিক আছে। তারপরে গিয়ে ঘুমিয়েছি টানা ঘুম, মানে মাঝে স্বপ্নও দেখছিলাম নৌকা চালাবো, জল আসছে, জোয়ার আসছে, শুকনো নদী, জোয়ার আসছে, এই সমস্ত আন্তাপড়ি দেখছিলাম। তারপরে অ্যালার্ম দিয়ে রেখেছিল আজকে 7টার সময়। তো অ্যালার্ম বাজার আধা ঘন্টা 1.25 ঘন্টা আগেই 6:23 ঘুম ভেঙেছে। 6:23 বাজে তখন ঘুম ভেঙে গেছে। মানে ঘুম হলে পরে ঘুম অটোমেটিক্যালি ভেঙে যায়, অ্যালার্মের জন্য অপেক্ষা করতে হয় না। তো আমি উঠলাম, এই অ্যালার্ম বাজলো, আমি ব্রাশ করলাম, আর ওদিকে গিজারের সুইচটা অন করে দিয়ে এসেছি, স্নান করব। আরও বলছে খাওয়ার অর্ডার করব। তো আমি বললাম ঠিক আছে, ব্রেকফাস্টটা করতে আর অন্য কোথাও যাব না, ব্রেকফাস্ট এই হোটেলে করে নিয়ে তারপরে বেরিয়ে যাব। ঠিক আছে, এবার তোমরা বলবে শুধু বা দার্জিলিং গেছো 7টা পর্যন্ত হোটেলে? হ্যাঁ, বাইরে পুরো কুয়াশা। আমরা আজকের দিনটা হচ্ছে ওই 7 পয়েন্ট আছে না, সেটা ঘোরার প্ল্যান করেছি। এবার দেখা যাক কত দূর কী হয়। ঠিক আছে, তো যেহেতু গতকালকে আমার শরীরের কন্ডিশন ভালো ছিল না, তাই ওকে বলেছি যে আরও তো 2 দিন আছি, একদিন 7 পয়েন্টটা ঘুরবো, আরেকদিন না হয় ওই পয়েন্ট 3 ঘুরবো, যেখানে কিনা ওই টাইগার হিল সমস্ত কিছু পড়ে। তো সেইটাই ডিসাইড করেছি। ঠিক আছে, নতুবা তোমরা বলবে এই তো তুমি ঘরে বসে রয়েছো। না, ঘরে বসে নেই, এইটা কালকে আমি আরও ডিসাইড করলাম, একদিন যেহেতু আরও আছি, তাই তাড়াহুড়ো না করে আস্তে আস্তে ঘুরি। বুঝতে পেরেছো? তাহলে পুরো জিনিসটা আমিও ভালোভাবে কাভার করতে পারবো। আর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, যেন বৃষ্টি না হয়, এটাই। তো চলো, এবার ও উঠুক, ও ব্রাশ করবে, আমি স্নান করব, করে খাওয়া দাওয়া করে তারপরে বের হব। ঠিক আছে, চলো আসছি এবার পরে। আর বাইরের দৃশ্যটা দেখাই তোমাদের, পুরো ঢেকে রয়েছে, পুরো কুয়াশা কুয়াশা, মেঘ সব একসাথে। চলো দেখাই। কালকে সব কিছু দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছিল, আজকে কিচ্ছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, পুরো কুয়াশা, চারিদিক সাদা সাদা সাদা, ফ্যাকাশে সাদা। দেখি রোদ উঠুক, পরে যদি কিছু দেখা যায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। দিয়ে দিই, এই দেখো কুয়াশা পড়েছে, দেখেছো? এই দেখো জল, এই কাচের ভেতরেও জল আসছে। হ্যাঁ, ওই তো কুয়াশা। যাই হোক, ক্যামেরায় ভিডিও করছি, বুঝতে পারছি না ঠিক মতন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই তো আয়নায় দেখা যাচ্ছে ঠিক মতন। এই এই তো এইভাবেই অ্যাঙ্গেল রাখতে হবে। তো এই যে হচ্ছে মেকআপ, না এইটা এইটা এখানেই থাকে, দেখো কানের পাশে সরায়, এটা এরকমই থাকবে। তো চলো, এখনো খাওয়ার আসেনি, ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপরে বেরোবো। আমি ইয়ে করে নিয়েছি, কি যেন বলে তোমার, গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি। ও খাইনি, গ্যাসের ওষুধ, থাইরয়েডের ওষুধ সবই খেলাম, কারণ সকালবেলা তো এখানটা ভাত পাবো না। পুরি সবজি, ব্রেড বাটার অমলেট, এই সমস্ত। তো পুরি সবজি বললাম দিতে। তো চলো, আবার ব্রেকফাস্ট আসলে পরে দেখাচ্ছি। কোথায়? নিচে, ওই যে সামনে। তো এই যে এই ড্রেসটা যে আমি মিশোর থেকে কিনেছিলাম, সেটা পরলাম। আর এই যে এই চেনটা পরলাম। এবার একটা ওই ফোন থেকে একটা ফুল ছবি তুলে নিই দুজনের। আগেই বলতো আমি এটা পরবো, এটা আমার জন্য আনছো, এটা আমি পরবো। হাফের মধ্যে তুমি হাফ পরবা, তাই বলছি। না, আমি ওই ওই বাগিজ আমি পরবোই না, বিচ্ছিরি লাগে দেখতে। ঠান্ডা লাগলে আমারটা চেঞ্জ করে তোমারে দিয়ে দেবো। তোরা বরের এই সোয়েটারটা আমার জোর করে পরালো, আমার ঢিলে ঢিলে লাগছে। বলছে বাইরে ঠান্ডা, তুমি ওইটাতে ম্যানেজ হবে না, তুমি এইটা পরে নাও। তাই এটাই পরলাম। বাবা, বাইরের আলোতে না কেমন একটা ঝলসে ঝলসে যাচ্ছে। হ্যাঁ, এইবার ঠিক আছে। তো চলো যাই, খেয়ে দিয়ে আসি। ও পুরি সবজি দেরি হবে। ঠিক আছে, তো গিয়ে দেখি পুরি সবজি কোথায়, আমাদের কলকাতার মতন হবে কিনা জানি না,
তো তাও চলো। কোথায়? না মেলে অনেকটা দূর, চলো না দেখি বাইরে পাওয়া যায় নাকি। তো এখন এমনি যাচ্ছি, পরে এসে ব্যাগ ট্যাগ নিয়ে যাবো। একবারই বেরোবা? কিরম ঠান্ডা আমি দেখি বাইরে। আমার এটা এত হরো কম্বা হয়ে গেছে, অনেক বড়। তো বন্ধুরা বেরোলাম, আমি আবার এটা চেঞ্জ করলাম। বাইরে এসে দেখলাম কি ওই ব্যাগি সোয়েটার পরার মতন ঠান্ডা নেই, তাই কালকে যে ক্রপ সোয়েটারটা করলাম সেটাই পরেছি। আর আমারটা মানে ওরটা ওই পরলো। আমি সত্যি বাইরে বেরিয়ে দেখলাম এত ঠান্ডা নেই। তারপরে গাড়িতে উঠবো, আমার যদি অস্বস্তি হয় তখন হবে আরেক কীর্তি, তার জন্য আমি হালকাটাই পরে নিলাম। চল যাই। শীতের জায়গায় এই ড্রেসের সাজগোজের কোনো মানে হয় না, সব সোয়েটারেই ঢাকা পড়ে। আর বৃষ্টি হচ্ছে তাই ছাতা নিয়ে বেরোলাম। তোমরা কইছো না যে যাই হোক বৃষ্টি হোক ছাতা নিয়ে বেরোবা, তবু বেরোবা, তাই করলাম। পুরো সাদা। এই আজকে আস্তে মেঘ কখন কাটবে জানি না, এরকম সাদাই হয়ে থাকবে কিনা জানি না। পুরো সাদা। খাওয়ার দাওয়ারের ব্যবস্থা কোথায় হবে কে জানে। चलते एक दुकान मिल गया, चलते एक दुकान मिल गया। এই মুন্ডু কাটতে যাইতেছে ছাতার মধ্যে, ঠিকই তো ছিল এইদিকে দেখো। তো সেখানে পুরি সবজি হচ্ছে, বসার জায়গাও পেলাম, পুরি সবজি আর ওর জন্য চা অর্ডার দিয়ে আসবে। কারেন্ট আসলো, যেই ভিডিওটা বন্ধ করলাম কারেন্ট আসলো। তোমরা ওর মধ্যে খুশি দেখো, আমার মধ্যে দেখো। জবরদস্তি আসছে নাকি? নিয়ে আসছি লোকে বেরো এই অবস্থায়। আরো 15 দিন আগে আসলে ভালো ছিল, ওয়েদারটা এরকম থাকতো না। আসুক আবার। চা চলে আসছে, আচ্ছা এটাও চলে আসছে। কচুরি, কচুরি আর সবজি চলে আসছে, আলুর সবজি। তুমি চা খাও, আমি চা খাই। চা খাবে বললো তুমি আমাদেরকে দিয়ে দাও। একটু নামাইলো গরম গরম ভালো মোটামুটি। কে জানতো এখন আসবে এরা। একজন মহিলা পিঠে করে সিলিন্ডার নিয়ে উঠছে, একটা মহিলার পিঠে 2টো করে সিলিন্ডার। ও বাবা, ধোয়া বেরোচ্ছে, দেখতে পাইছো তোমরা? বাবা, এইটা কি মাস চলছে? মে মাস, মে মাসের লাস্ট। আর আমার মুখ থেকে এই কলা নেবে ও। দুটো 20 টাকা। একটাই নাও নাকি? আমি খাবো না। দেখছো, সিঙ্গাপুরি কলা, দুটো 20 টাকা। আমাদের ওখানে কত? আমাদের এখানে কিলো 40 টাকা। এটা 300 গ্রাম আছে। না না না, এখানটা 300 গ্রাম। বাবা,
मीठा है? थोड़ा मीठा है। थोड़ा मीठा ही खाओ। ঝর্ণাটা চললোই না। হ্যাঁ, ঝর্ণাটা চললোই না। মেলের সামনে চলে আসলাম। এখনো সব দোকানপাট কিন্তু বন্ধ, ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ। আমাদের ওখানে এই সময় শীত হোক বা অন্য সময় খুলে যায়, বলো, এখন দোকান বন্ধ। কুয়াশায় ভরপুর একদম। এই ফুলগুলি দেখো কি ভালো লাগে দেখতে। হ্যাঁ, দেয়ালে দেয়ালে মনে হয় যেন কেউ সাজায় রাখছে, এত সুন্দর লাগে, সুন্দর। নামার সময় কোনো ব্যাপার না গো, ওঠার সময় ব্যাপার। ভালো রাস্তা। নাও আরেকটা খাও। না তো ব্যাগের মধ্যে রাখো, পরে খাবা। না, পরে তোমার থেকে একটুখানি নিয়ে খাবো। খানে রং বেরঙের পঞ্চু, আর এখানটায় সব জয় শ্রীরাম চারিদিকে। চলো যাই, দেখি গাড়ি পাই কি। তো বন্ধুরা, মেল পার করে তারপরে এদিক থেকে আসলাম, মানে যেদিক থেকে গেছিলাম ক্যাভেন্ডার্সের সামনে এসে সেটা পার করে তো গাড়ি পেলাম। শেয়ার গাড়ি করে যাচ্ছে, আমাদের সঙ্গে আরও একজন কাপল আছে। তো আমরা 4জন মিলে যাচ্ছি। তো 7 পয়েন্ট ঘুরাবে পুরো 3000 টাকা, ঠিক আছে। আমি আর কর্তাকেই দেখাচ্ছি, ওনাদেরকে দেখাচ্ছি না, ঠিক আছে। দুগ্গা দুগ্গা করে শুধু রওনা দিলাম, কিছু যেন না হয়। टीएसबी कार आता है, आप खरीद भी सकते हैं। लगा हुआ था। हाँ, वो उड़न वाला रिसोर्ट ही था वो भी। वो भी हमारे लिए 3500 रुपये बहुत पर नाइट, बहुत सही बात है। एग्जीक्यूटिव है, कम बोल देते हैं, कम बोल वही देते हैं। सीरानी आज रिसोर्ट तो बहुत है। 2 बार कैंसिल की, 1 बार। हम लोग आ गए हैं जू में। আমরা চলে আসলাম। ইন্ডিয়ান সিটিজেন পার হেড 110 টাকা, 110 টাকা। তো আমাদের 4 জনের 440 টাকা একসঙ্গেই কাটলাম। ওনারা সামনে আছেন, বেশ ভালোই হলো। ওনারা হিন্দি নিবাসী, দিল্লি থেকে এসছে। পুরো কুয়াশা, বাঘ সিংহ দেখতে পাবো কিনা তাই ভাবছি। পুরো কুয়াশায় ঢাকা চারিদিক, তো চারিদিক কুয়াশা। বাঘ যদি কুয়াশার মধ্যে লুকায় থাকে। তোমরাও দেখবো আমার সঙ্গে ধোঁয়াশা ধোঁয়াশা। দাও, ওইটা কি শিম্পাঞ্জি নাকি? শিম্পাঞ্জির সামনে দাঁড়া, শিম্পাঞ্জি সেলফি তুলছে। সাহস কত বড়! ভাল্লুক চিনতে পারছি, ভাল্লুকই তো। বল্লুক, अंधेरा अंधेरा हो गया। কালা ভাল্লুক। এই যে এটা দুখানা, অন্ধকারের মধ্যেও তাও দেখা যাচ্ছে। এই চারিদিকটা দেখো কি কুয়াশা। ভালো, এই জায়গাটা দেখা মোটামুটি কমপ্লিট। এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলো আমরা ব্ল্যাক ডিয়ার পয়েন্ট। ना बढ़ेगा वही तो।
কি এখানটার নিচে কি এগুলো হচ্ছে গোড়াল, অনেকটা হরিণের মতন দেখতে, হরিণ না। নিচে একটা আছে, রসের উপর পরিষ্কার দেখা যাচ্ছে। ছাগলের, হ্যাঁ হরিণের মতন নয়, এই ছাগল। চলো গোড়াল, হিমালয়ান গোড়াল। এরকম গাড়ি চলতে চলতে একটুখানি ঘোরাফেরা, তাহলে অসুবিধা হয় না, একটু অসুবিধা না। গাড়িতে তাও আমার অসুবিধা না, আমার মেন অসুবিধা বাসে। ওগুলি মনে হয় অল্প বয়স, বুঝছো, এগুলি বয়স হয়ে গেছে। হ্যাঁ এগুলির এই যে গায়ের লোম ঠোমও পেকে গেছে। দেখো এত কুয়াশা, এত কুয়াশা। হ্যাঁ তার মধ্যে এদের গায়ের রংটাও তো সেরকম, একই রকম। ওই যে চলো দেখে নিয়েছ, চলো। আচ্ছা এটা হিমালয়ান থার, সরি সরি আমি ভুল বলেছি, এটা হিমালয়ান থার। হিমালয়ান থার নীলিমা। এই বোর্ড দেখবো তারপরে এখন থেকে দেখাবো, ঠিক আছে? তাহলে আমিও চিনতে পারবো। 36 থেকে 90 কিলো পর্যন্ত ওয়েট হয়। চলো আর 2 থেকে 3 বছর আছে। না না 2 থেকে 3 বছর ওদের। হ্যাঁ ম্যাচুরিটি সব সম্পর্কে জানকারিও দেওয়া আছে। আচ্ছা এটার আগে বোর্ড দেখবো তারপরে দেখবো কি। বাহ আগে দেখে নাও, যদি না পাই দেখাতে মানে নেমে যায়। শিংটা দেখেছো? শিংটা দেখো, সাবাস। হ্যাঁ পুরো পেঁচানো পেঁচানো। এটাই মনে হয় সবচেয়ে বড়। কাবিলার মালিকে, কাবিলার মালিক। আর এইটা হচ্ছে না না এটা হচ্ছে সেকেন্ড, ওটা হচ্ছে থার্ড, তারপরে আস্তে আস্তে সব। এইটা হচ্ছে বাচ্চা, এই যে এইটা বাচ্চা। আর এইগুলি কি সেটাই যে এখানটায় মারখোর, এটা হচ্ছে মারখোর। এই তো এই যে মারখোর। চলো নেক্সট। আমি জীবনে প্রথম চিড়িয়াখানায় আসলাম, জানো? কোনোদিনও যাই, কখনো যাই নাই। চলো ব্যাক ক্যামেরা অন করি, পোস্টার দেখাই। সাম্বার ডিয়ের, এটা এক টাইপের হরিণ। এটা একটু দূরে দূরে আছে, চলো জুম করি। এই যে সাম্বার ডিয়ের, এই একটা, তিনটে, চারটে, ওই যে উকি মারছে একটা, 5টা আছে, অনেকেই আছে হয়তো এদিক ওদিক আছে। তা তো হবে। চলো আচ্ছা এখানে আছে আবার হচ্ছে সুন্দর ঝর্ণা, এখানটা দাঁড়িয়ে ছবি তুলতে হবে। চলো দাঁড়িয়ে পড়ো, যাও একটা ছবি তুলি। যাও 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 যাও। এবার দেখো এই যে ব্লু শিপ, দেখাচ্ছি, কষ্ট হবে দেখতে। এই যে দেখতে পাচ্ছ শিংটা কিরকম, পুরো নিচের দিকে। এই একটা, আর একজনের শিং দেখা যাচ্ছে, এই যে শুধু শিংটা দেখা যাচ্ছে। চলো এখানে দুটোই দেখতে পাচ্ছি। আমাদের নাম্বার নিল, আমরা কিন্তু নাম্বার নিলাম না। ঠিক আছে অসুবিধা নেই, ওই করবো ওখানে। স্লিপার উড়ে চলে আসছে। কি অবস্থা আমার, এসব হইতাছে।
আতাল মাতাল, আমি আতাল তুমি মাতাল, আমরা আজকে চাতাল হয় না, ইয়াক আচ্ছা ইয়াক। চলো ইয়াক দেখাই। ওই যে পুরো ব্ল্যাক দুজন, দেখেছো? চলো হ্যাঁ পাহাড়ে এসে সমুদ্র, ওই মারামারি করছে, ওটা এসে খাচ্ছে তাই মারামারি করছে। চলো সব জায়গায় মারামারি আছে। तुम ठंडी हो गई हो চলছে ভিডিও পাগল বাবা, এ তো উঠতে গিয়ে অবস্থা টাইট। এবার এখানে কি আগে দেখি লেখা কই, দুখানা ও পরিষ্কার করছে। চল মিশমি, মিশমিটা কি? চল দেখতে পাচ্ছ মিশমিটা কি? Achievements of Padmaja Naidu Himalayan Zoological Park. হয় শিক্ষিত হয়ে গেছি। হ্যাঁ সব আমার জাল। এখানে কি থাকে কিছু দেখা যাচ্ছে? ওই এটা হচ্ছে মিশমি টাকিন। হ্যাঁ মিশমি টাকিন। চলো বাপরে হালুয়া টাইট, জল আনা হয়েছে না? হ্যাঁ এই জায়গাগুলি এত সুন্দর লাগছে দেখতে। চলো তো বোটটা পড়ি। বাবা ঠাই ঠাই এখনই অবস্থা খারাপ। ওরা মনে হয় কোনো কিছু ছবি টবিও তুলছে না। বার্কিং ডিয়ার মানে ঘেউ ঘেউ করে, বার্কিং মানে তো ডাক। অনেকগুলো চলো আমাদের জুলজিক্যাল পার্কের ভিডিও তো আধা ঘন্টা হবে মনে হচ্ছে। এখানটা বসে ছবি তোলা যেত কিন্তু ভেজা ভেজা ময়লা। চলো করছে এখানে কিছুই দেখা যাচ্ছে না, কিছু আছে কিনা জানি না। তো এইখানটায় দেখো গাছগুলো কি সুন্দর, দুটো এইভাবে এই ঠ্যাঙামালার মতন দুটো এইভাবে একটা শোয়ানো, আবার এখানে দুটোই শোয়ানো। চলো এখানটায় কি আছে দেখি। এটা অনেকটা ঢাল কিন্তু নামার সময়। কি দাবদাবে দাবদাবি মিশল দাদা পরে পরে পরম পরে ঠান্ডা। স্নো লেপার্ড, ওই যে স্নো লেপার্ড। এই তো তাকাইছি তাকাইছি। মামু আর ওই যে লুকায় আছে, ওই যে দেখছে এই জলের জন্য কাছে জল পড়ছে কিছু দেখা যাচ্ছে না। দুখানা जो তাকায় আছে দেখো। পোজ স্মাইল প্লিজ। अगर वो हंस पड़ा हम लोग करेंगे।
বাবা রে, এ কান্দে নাও আমারে। এখানটায় কি আছে? এখানে কিছু দেখা যাচ্ছে না, সব তো দেখছি। নেই কোথাও, দেখা যাচ্ছে না। ঘুমাচ্ছে ও। চোখ খুলে ঘুমাচ্ছে, হ্যাঁ, কান এদিক ওদিক করে, ওই যে এটা বাঘের এরিয়া, বিভিন্ন টাইপের। ওই যে এইটা চিতা না? হ্যাঁ, এটা চিতাই তো। চিতা বাঘের ছালি তো এরকম হয়। হ্যাঁ, এই যে কোথায় গেল? আমি তো হারাই ফেলছি। ওই যে ওপাশ থেকেই ভালো দেখা যাচ্ছে, একটা একটা করে রয়েছে। কিপ সাইলেন্স লেখা। এখানে বৃষ্টি পড়লে আশ্রয় নেবা, ঠিক আছে? রেইন শেল্টার। না, এমনি তুমি বসতে পারো এইসব জায়গায় ছবি তোলার জন্য, কিন্তু এখন ভেজা। এই টারজানের পেছনে নিজের মুখ দিয়ে তারপরে আমার মুখ ঢুকবে, হোক ওদের হোক। কাচের জন্য নিজেদের ছবি, মানুষের ছবি দেখা যাচ্ছে, পাখির ছবি আর দেখা যাচ্ছে না। ওই যে আমি এই পাশে যাই তো ওই পাশে যায়, ওই যে ওই আসছে আসছে, ওই ওই তো ওই দিকেই রয়েছে, ওই যে আসছে, ওই যে খাচ্ছে। হলো, আস্তে আস্তে সবাই তুলবে। আরেকজন বৃষ্টিতে সব অবস্থা কাহিল। এই যে এমনই বিচুলির কালারের সঙ্গে গায়ের কালার একেবারে উঁচু উঁচু, ওইটা পাখি গাছের ডালে। ওই যে ওরে সাবাস, ওই দেখো কি সুন্দর। হ্যাঁ, ওই পাশে ওই টিয়া পাখি। এটা কাজ দিছে উড়ে যাবে, তাই আমি কাজ দিছে কি করতে। ওই যে টিয়া পাখি, অনেকগুলো পাখি। হ্যাঁ, তালা গেটে যে দেশি। এই দেখো, হ্যাঁ, এই একটা উপরে গুলি দেখো না, ওই যে উপরে গুলি দেখো। হ্যাঁ, ও না, উপরেরটা তো তোলা হয় না। এই যে চলো, এই যে সাদা কাচের জন্য মানুষের ছবি দেখা যাবে। ওই যে মোরগটা দেখো উপরে, এটা পাখির পুরো বড় খাঁচা। আমরা উঠে গেছি ঘুম থেকে, তোরা আর উঠতে লাগবে না। সব ছোট ছোট বাচ্চা। ক্লিয়ার হচ্ছে না ডাকটা। চারিদিক কি সুন্দর।
এই দেখো এত সুন্দর লাগতেছে না, মনে হয় যেন কোনো গভীর জঙ্গল, কত গভীর, আর পাখির ডাক। সব ঘুম কে আ গয়ে? হ্যাঁ সব ঘুম কে আ গয়ে? এখানটায় হলুদ ফুল দেখো, ইস কত সুন্দর ছবি আসতো। হ্যাঁ সানফ্লাওয়ার বেশি কষ্ট হয়। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। আমার ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, না ভিডিওগ্রাফি না ফটোগ্রাফি, কোনো কিছু অ্যালাউ নেই, কিন্তু সত্যি মিউজিয়ামের ভেতরে গিয়ে কিন্তু অনেক রকমের, অনেক দেশের অনেক রকম পশু পাখি দেখলাম। ঠিক আছে, তো যারা যারা আসবে অবশ্যই তোমরা দেখবে, এটা মিউজিয়ামটা কেউ মিস করে না আশা করছি। ওখানটায় অনেক সময় লেগে গেল আমাদের ঘুরে 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 দেখতে। তো চলো বাবা, জল পড়ে। এবার ফুলের ক্যাকটাস, রকমের ক্যাকটাস দেখো। দেখেছো কত রকমের। ফুলগুলো দেখো, জাস্ট অসাম, কালারটা এত সুন্দর। বাহ, এইগুলো নজর কাটছে বেশি, এই কালারটা। সুন্দর লাগছে না? কি ঘুম পেয়ে গেছে নাকি তোমার? দেখি এখান থেকে কিছু দেখা যায়, বাঘবুগ সব শান্ত, চারিদিকটা এত শান্ত। আর কি যেন বলে, ধুতুরা ফুল নাকি? না না, কচু ফুল, কচু গাছের ফুল। এটা কচু পাতার মতন, দেখো তুমি। মিউজিয়ামের ব্যাক সাইড, সাইড না ব্যাক সাইডই হবে হয়তো। হ্যাঁ চলো, এই পর্যন্তই, আর নাই, নো এন্ট্রি। চলো, মোটামুটি খারাপ ঘুরলাম না, ভালোই ঘুরলাম, বেশ এনজয় করলাম। হ্যাঁ ও হালকা রোদও উঠেছে। এই চারিপাশের এই সিনসিনারি দেখে আমার কি মনে পড়ছে জানো, রাজ যে প্রথম মুভিটা হয়েছিল না, ডিনোমোরিয়া আর বিপাশা বাসুর, উটির যে সিনটা, সেই রকম সুন্দর লাগছে চারপাশটা। চলো যাই, আমাদের ছবি টবি সব তোলা কমপ্লিট। ঢালটা দেখো, জানি না ফোনে বোঝা যাচ্ছে কিনা, মারাত্মক ঢাল। এখান থেকে কি উঠলাম নাকি? হ্যাঁ ও, এই দাঁড়াও, আস্তে আস্তে, স্পিড বেড়ে যাচ্ছে এমনি এমনি। না না, এই পাশ দিয়ে উঠছি। আমাদেরকে আবার তাহলে উঠতে হবে? ও তাই বলো, এই ঢাল, ওটা খুব কষ্ট। সাদা টাইগার, नहीं था पा खौफ है पा मेरा कैसा था मेरा भी लायन लायन शाबाश। হ্যাঁ কিছু করতে। তো পাপড়ি চাট নিলাম একটু, খেতে ইচ্ছে হলো, অনেকক্ষণ হাঁটা চলা করা হয়েছে। নাও এটা, নাও নাও না একটা। কেমন তাহলে?